এই ভিডিওতে আপনাদের দেখাতে যাচ্ছি যারা এই গুগল প্লে গিফট কার্ড কিনে নিয়েছেন অর্থাৎ দারাজ থেকে কিন্তু অনেকে গুগল প্লে গিফট কার্ড দিয়ে ডায়মন্ড টপ আপ অথবা লেভেল আপ পাস অথবা এয়ার ড্রপ ঠিক আছে এগুলো নেওয়ার চেষ্টা করে। যাই হোক, তো বন্ধুরা এই $5 যে গিফট কার্ডটা আমি একটা নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন $5 গিফট কার্ড দারাজ থেকে নিচ্ছি। তো নেওয়ার পর এখন আমি এটা রিডিম করব, ঠিক আছে। কিন্তু রিডিম করতে গিয়ে সকলে যে সমস্যার সম্মুখীন হয়ে থাকেন বা বর্তমানে হচ্ছেন, সেটা কিন্তু আমার ক্ষেত্রে হচ্ছে। তো এক্ষেত্রে আপনারা কিভাবে সমাধানটা করবেন চলেন আমরা দেখি। ভিডিওটা না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন, ঠিক আছে। আমি রিডিম করছি গাইস, একটু অপেক্ষা করেন। আপনাদেরকে যে মেথড গুলো দেখিয়ে দেবো এভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, আশা করি আপনাদের ক্ষেত্রে সলভ হয়ে যাবে। তো আমি কনফার্মে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এই সমস্যাটা কিন্তু আমাদের হয়ে থাকে, ঠিক আছে। সকলের ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে, বর্তমানে হচ্ছে এই সমস্যাটা। তো এই কারণে আপনারা যদি ইউটিউবে সার্চ দেন অহরহ অনেক ভিডিও পেয়ে যাবেন, ঠিক আছে, কিন্তু একটাও কার্যকর না। এক মিনিট গ্যাস, আমি ভিপিএনটা একটু অফ করে নেই। ভিপিএন অফ করে নিলাম। তো গ্যাস এখন আপনাকে এই সমস্যা থেকে সমাধান পেতে কি করতে হবে, তো আমি প্রসেসগুলো একটার পর একটা দেখাচ্ছি, আপনারা ভালোভাবে ফলো করুন। প্রথমত আপনাকে যেতে হবে সেটিং এ, ঠিক আছে। আপনার মোবাইল যে সেটিংটা আছে, আমি যেহেতু পিসি দিয়ে দেখাচ্ছি কিন্তু আপনাদের মোবাইলের ক্ষেত্রে সেম প্রসেস। সেখান থেকে চলে যাবেন অ্যাপসে যাওয়ার পর এই যে গুগল প্লে স্টোরটা আছে না, এই যে গুগল প্লে স্টোর, এটা এখান থেকে চলে যাবেন স্টোরেজ, ঠিক আছে। স্টোরেজ থেকে আপনার এই ডাটাগুলো ক্লিয়ার করে দিতে হবে। আমি ডাটাগুলো কিন্তু ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। যেভাবে আমি দেখাচ্ছি গাইস, ঠিক এভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। দেন আমরা এটা বাদ দিয়ে দিলাম, ব্যাক করলাম। ব্যাক করার পর গ্যাস এখন আমাদের চলে যেতে হবে আবারও প্লে স্টোরে। আমরা কিন্তু প্লে স্টোরের ডাটা সব ক্লিয়ার করে দিয়েছি, প্লাস ভিপিএনও কিন্তু অফ করে নিয়েছি, ঠিক আছে। তো প্রথমত আমাদেরকে যেটা করতে হবে, আমরা চলে যাব পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন। সেখান থেকে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট মেথড একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করব। এরপর চলে যাব আমরা মোর পেমেন্ট সেটিং এই অপশনটাতে। তো গাইস আমি যেভাবে স্টেপগুলো দেখাচ্ছি আপনারাও সেম প্রসেস অ্যাপ্লাই করবেন, আপনাদেরটাও হয়ে যাবে, ঠিক আছে। আমি দেখাচ্ছি। পেমেন্ট মেথড থেকে আমরা চলে যাব হচ্ছে সেটিং এ, ঠিক আছে। এখানে সিম্পলি সেটিং এ চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন গাইস এখানে আমার কান্ট্রি দেওয়া আছে ইন্ডিয়া, ঠিক আছে। এখন আমাদের এই কান্ট্রিটা চেঞ্জ করতে হবে। কান্ট্রিটা চেঞ্জ করে আমাদের কি করতে হবে, ইউএস এর একটা কান্ট্রি আমাদেরকে দিতে হবে, ঠিক আছে। তো ইউএস এর কান্ট্রি আমরা কিভাবে দেব এখন চলেন দেখে নেই। তো প্রথমত আমরা চলে যাব হচ্ছে ফ্যাক অ্যাড্রেস, ঠিক আছে। ইউএস ফ্যাক অ্যাড্রেস আমরা লিখবো হচ্ছে ইউএস ফ্যাক অ্যাড্রেস জেনারেটর, এটা সার্চ করব। দেন উপরেটা আপনারা ক্লিক করে দিবেন। আমি একদম সিম্পলি পুরো মেথড গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা ভিডিওটা স্কিপ করিয়েন না, কারণ স্কিপ করলে হয়তো বুঝতে পারবে না। তো আমরা প্রথমে ইন্ডিয়ার কান্ট্রিটা এই রিজিয়নটা চেঞ্জ করব, ঠিক আছে। আমরা এখানে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ প্রোফাইল নামক একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এরপর গাইস দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ তো আমরা ক্লিক করে দিলাম। এখন চুজ এ কান্ট্রি অর রিজিয়ন। তো আমরা এখান থেকে ইউএসএ সিলেক্ট করে দিব। আমরা একটু নিচের দিকে আসছি, ইউনাইটেড স্টেট, এই যে দেখতে পাচ্ছেন গাইস এটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। এরপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে আমার ইন্ডিভিজুয়াল একটা অ্যাকাউন্ট ইতিমধ্যে আছে, কারণ আরেকটা অ্যাকাউন্ট আমার আছে। আমরা ওই প্রোফাইলটা একটু দেখবো, যেহেতু আমি ইতিমধ্যে করে নিয়েছি। যাই হোক গাইস, সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, আপনার কি বলেন ইউএস এর একটা অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন ইউএস এর অ্যাকাউন্টটা। তো আপনারা কি করবেন, ওই যে একটু আগে যে প্রসেসটা দেখাইলাম ওইটাই ঠিক। তখন এই যে এরকম অ্যাড্রেস আসবে, ঠিক আছে। আমি এই অ্যাড্রেসটা এখন চেঞ্জ করে দিচ্ছি আপনাদের সামনে। তো আমি অ্যাড্রেসটা চেঞ্জ করব, ঠিক আছে। ঠিক এরকম একটি পেজ চলে আসবে, আপনারা ওইখানে সিলেক্ট করলে এরকম একটি পেজ চলে আসবে। তো আসার পর আমরা কি করব গাইস, ফেক অ্যাড্রেসটা বসিয়ে দেব, ঠিক আছে। কিভাবে বসাবো দেখাচ্ছি আমি। ওকে, এখন আমরা এটা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য প্রথমত আমাদেরকে এই যে নামটা কপি করতে হবে। তো আমরা নামটা কপি করে পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে গাইস এই যে এই স্ট্রেট যেটা, এটা কপি করবেন। কপি করে স্ট্রেট লাইন 1 2 দুটোতেই সেম ব্যবহার করবেন, ঠিক আছে। তো আমরা দুটোই সেম ব্যবহার করব। এক মিনিট গাইস, এটা আরেকবার কপি করি।
ঠিক আছে, স্টেট লাইন 1 এবং 2 দুইটা সেম ব্যবহার করবেন। দেন এখন হচ্ছে সিটিটা সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে দেখবো সিটি কি। সিটি এই যে দেখতে পাচ্ছেন ক্লেভল্যান্ড নাকি, হ্যাঁ ক্লেভল্যান্ড। সো আমরা সিটিটা সিলেক্ট করে দেব, এখান থেকে এটা কেটে এটা দিয়ে দিলাম। দেন স্টেট, আমরা এখন দেখবো স্টেট কি আছে। স্টেট আছে ওহিও, ঠিক আছে। সো আমরা এটা সিলেক্ট করে দেব, কোনো সমস্যা নেই। এই যে দেখতে পাচ্ছেন ওহিও, তো আমরা এটা সিলেক্ট করে দিলাম। এখন হচ্ছে জিপ কোডটা, ঠিক আছে। তো জিপ কোডটাও আমরা কপি করব। দেখতে পাচ্ছেন ওহিওর জিপ কোড কিন্তু এটা না, এই কারণে কিন্তু মিলেও নাই। সো একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে। দেন এটা সিলেক্ট করে দিলাম, ওকে। এখন আমরা এটা সিম্পলি সেভ করে দিব। আপনাদের যদি দেখা যাচ্ছে আগে অ্যাকাউন্ট করা না থাকে তাহলে কিন্তু প্রথমবারে আসবে, আর যদি করা থাকে তাহলে জাস্ট এডিট করে নেবেন, ওকে। এবার আমরা এই পেজ থেকে চলে যাব গাইস, ঠিক আছে। আমরা চলে যাব, দেন আমরা আবার চলে যাব আমাদের ভিপিএন এ। আমাদের কিন্তু ওই প্রসেসটা কমপ্লিটলি সেভ হয়ে গেছে, এখন আর ওইখানে আমাদের হাত দেওয়া দরকার নেই। এখন আমরা চলে যাচ্ছি নেক্সট অপশনে। এখান থেকে এখন আমাদের কানেক্ট করতে হবে ইউএস স্টেট এটাতে। তো কানেক্ট হয়ে গেছে গাইস। এখন আমরা চলে যাব আবারও প্লে স্টোরে। প্লে স্টোর থেকে গাইস আমরা এবার রিডিম করব। ওকে, সরি আমার রিডিম কোডটা দিব। তো আপনারা জাস্ট এই প্রসেসটা অনুসরণ করে রিডিম করলে কিন্তু আপনাদের কোডটা রিডিম হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা এই মেথডটা অনুসরণ করবেন গাইস, ঠিক আছে। তাহলে আশা করি আপনারাও এটা করতে পারবেন, আর এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো গাইস আশা করি বুঝতে পেরেছেন। আর একটা বিষয় হচ্ছে, দ্বিতীয়বার যখন এই ভিপিএনটা কানেক্ট করে দিবেন তখন চেষ্টা করবেন হাত দিয়ে নামটা লেখা, ঠিক আছে। ডিরেক্ট কপি পেস্ট না করে ঠিক এইভাবে উঠাইবেন, তাহলে ভালো হবে, ঠিক আছে। 9 AM 7GB4। তো গাইস দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে রিডিমের অপশন, ঠিক আছে। আমি রিডিম করছি। এখন যদি আমি কনফার্ম দিই তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। যেহেতু আমি এই কোড দিয়ে একটু আগে একবার নিছি, তাই আমি কনফার্ম ক্লিক করছি না গাইস, ঠিক আছে। তো আপনারা এই প্রসেসটা, এই মেথডটা অনুসরণ করবেন, তাহলে আশা করি আপনাদের ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। এরপরে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা কমেন্টে জানিয়ে দিন, আমি যতটুকু সম্ভব আপনাদেরকে হেল্প করার ট্রাই করব, ঠিক আছে। তো এখানে যদি রিডিম কোডটা একবার আসে, অর্থাৎ দারাজ থেকে যদি আপনার গুগল প্লে গিফট কার্ডটা কিনেই ফেলেন, এক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে হতাশা হওয়ার কিছু নেই, এটার সমাধান অবশ্যই আছে। তো আপনারা এই মেথডটা অনুসরণ করেন, আশা করি আপনারা সমাধান পেয়ে যাবেন বা সলভ হয়ে যাবে।